পাকিস্তানের দলের সঙ্গে যখন সাকিব আল হাসান টেস্ট খেলাতে ব্যস্ত, তখন দেশে সাকিবের বিরুদ্ধে হয়েছে মামলা। বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার ক্রিকেটের অংশ আর হতে পারবেন কিনা কিংবা বাংলাদেশ ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে ধাঁধায় পড়ে আছে তার ভক্তরা। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আপাতত সাকিবের খেলা চালিয়ে যেতে সমস্যা নেই। সাকিব তাদের কাছে একজন ক্রিকেটার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমপ্লয়ি বলা যেতে পারে। এদিকে সাকিবের নামে যে মামলা হয়েছে সেটাকে মিথ্যা বলছে তার সতীর্থ ও অসংখ্য ভক্ত। এই নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটাররাই। টাইগারদের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে সাকিবের বিরুদ্ধে উঠা এই মামলার বিরোধিতা করেছেন মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন। তাদের প্রত্যেকেই সাকিব আল হাসানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ক্রিকেটাররা যখন একের পর এক সাকিবের পক্ষে পোস্ট করছে, নিজেদের অভিব্যক্তি জানিয়েছে, তখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ তামিম ইকবালের কাছ থেকে সাকিবের পক্ষে কিংবা বিপক্ষে ফেসবুকে কোনো স্ট্যাটাস পাওয়া যায়নি। তামিম সাকিবকে নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি এখনো পর্যন্ত। অনেকেই এই মামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলেও আখ্যা দিয়েছে। সাকিব আল হাসানকে ক্রিকেটে দেখতে চায় সবাই। দেশের ক্রিকেটের প্রতি সাকিবের অবদানের কথা স্বীকার করে সাকিবকে এই ঝামেলা থেকে রক্ষা করার দারুণ ক্রিকেট ভক্তদের।